অন্যদিকে আপনারা জানেন যে আগামী বছরই রয়েছে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে এটা বিধানসভা নির্বাচনের আগের পুজো, বাংলার সবথেকে বড় পুজো এবং বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। সেই দুর্গোৎসবে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শহরে উদ্বোধনে তিনি গিয়েছেন সন্তোষ মিত্র স্কয়ারে, কিন্তু সেখান থেকেও কার্যত সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে চূড়ান্ত অরাজকতা এই রাজ্যে চলছে, যেভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, যেভাবে হিংসা প্রতিহিংসা যেই খবরগুলো বারংবার সামনে উঠে আসে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা আজ তুলে ধরেন গোটা বাংলার মানুষের সামনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো, শুনুন। मैं आज इस भव्य पंडाल में अभी मां की पूजा कर आया हूं। मैंने मां के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने और यहाँ पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। একদিকে যেখানে সোনার বাংলা তৈরির সংকল্পের কথা বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাল্টা নিশানা করতে শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যেখানে সোনার অসম বা সোনা ত্রিপুরা গঠন হলো না কেন তা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি, শুনুন। উনি তো এই কথাগুলো অনেকবার বলেছেন। সাংবাদিক হিসেবে আপনাদের পাল্টা প্রশ্ন করা উচিত যে বাংলার যে প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া, যেটা কেন্দ্র সরকার গায়ের জোরে আটকে রেখেছে, সেটা কি কারণে অমিত শাহ সরকার বা নরেন্দ্র মোদীর সরকার বা বিজেপির সরকার আটকে রেখেছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, 2 দিন আগে আমরা দেখেছি যে পাটনা মানে বিহার, রাজ্য সরকার এনডিএ, কেন্দ্র সরকার ক্ষমতায় বিজেপি, সেখানে মেন রোড ধসে গিয়ে গাড়ি প্রায় একদম ঢুকে গেছে গর্তে। তা সোনার বিহার হলো না কেন? উত্তরপ্রদেশে তপশিলি জাতি উপজাতি মহিলাদের উপর নরকীয় অত্যাচারের ঘটনা আমরা দেখেছি, সোনার উত্তরপ্রদেশ হলো না কেন? প্রশ্নে প্রশ্নে জর্জরিত কার্যত শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক প্রশ্ন তুললেন, কিন্তু এই একই প্রশ্ন যদি গোটা রাজ্যের মানুষে তারা তোলেন তাহলে তাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে? চাকরিহারারা তারা পথে বেরোচ্ছেন, এই উৎসবের মরশুমেও তাদেরকে পথে নামতে হচ্ছে। তারা যখন প্রশ্ন করছেন তখন তাদেরকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে। আবার যখন বিরোধীরা তখন তারা যখন প্রশ্ন আবার সামনে রাখছেন যে চূড়ান্ত অরাজকতা এই রাজ্যে চলছে, যেভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, যেভাবে লুটপাট হচ্ছে, তোলাবাজি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যখন প্রশ্ন করছে বিরোধী রাজনৈতিক দলের নেতারা, তাহলে তার উত্তর কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলের যারা নেতারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তারা দিতে পারছেন না? যেখানে উৎসবের মরশুমে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংকল্প বেঁধে দিচ্ছেন, যেখানে স্পষ্টত তিনি বলছেন, আশা প্রকাশ করছেন যে পরবর্তী সময়ে বাংলা সোনার বাংলা তৈরি হবে, সোনার বাংলা গড়ার ডাক দিচ্ছেন যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক প্রশ্ন রাখছেন। কিন্তু কিছু কিছু প্রশ্ন তৃণমূল কংগ্রেস বা শাসক দলের নেতারা তারা নিজেদেরকে কেন করছেন না তা নিয়ে রীতিমতন রাজ্যের মানুষে তারা প্রশ্ন তুলেছেন। আরও একবার আপনাদের সামনে সেই বক্তব্য তুলে ধরবো। সন্তোষ মিত্র স্কয়ারে পুজো উদ্বোধনে গিয়ে কার্যত সোনার বাংলা গড়ার স্বপ্নের কথা তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুনুন। भव्य पंडाल में अभी मां की पूजा कर आया हूं। मैंने मां के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने और यहाँ पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। আর এবার আপনাদেরকে পাল্টা শোনাবো যে শাসক দলের পক্ষ থেকে যখন বক্তব্য সামনে রাখা হচ্ছে তখন ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন। একাধিক প্রশ্ন করছেন, তিনি একাধিক প্রশ্ন তুলছেন, কিন্তু সেই প্রশ্নেরও হাজার উত্তর এখনো পর্যন্ত অধরা শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে। যখনই কেউ প্রশ্ন করছে তখনই তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, কিন্তু তৃণমূল তেড়ে ফেড়ে রয়েছে ময়দানে, যে করেই হোক না কেন তারা পাল্টা জবাব দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। উনি তো এই কথাগুলো অনেকবার বলেছেন। সাংবাদিক হিসেবে আপনাদের পাল্টা প্রশ্ন করা উচিত যে বাংলার যে প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া, যেটা কেন্দ্র সরকার গায়ের জোরে আটকে রেখেছে, সেটা কি কারণে অমিত শাহ সরকার বা
নরেন্দ্র মোদীর সরকার বা বিজেপির সরকার আটকে রেখেছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, দুদিন আগে আমরা দেখেছি যে পাটনা মানে বিহার, রাজ্য সরকার এনডিএ, কেন্দ্র সরকার ক্ষমতায় বিজেপি, সেখানে মেন রোড ধসে গিয়ে গাড়ি প্রায় একদম ঢুকে গেছে গর্তে। তা সোনার বিহার হলো না কেন? উত্তরপ্রদেশে তপশিলি জাতি উপজাতি মহিলাদের উপর নরকীয় অত্যাচারের ঘটনা আমরা দেখেছি, সোনার উত্তরপ্রদেশ হলো না কেন?